হওয়ার থাকলে অনেক কিছুই হতে পারে, পৃথিবীতে সবই সম্ভব। হ্যাঁ, সে তো হতেই পারে। আমাদের এখন শুধু সূত্রগুলো জুড়ে আসল খুনিকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে হবে। রাইট স্যার। কিন্তু এই মহিলা কে সেটা তো সবার আগে জানতে হবে না? হ্যাঁ স্যার, যিনি বডিটা সবার আগে দেখেছেন উনি কিন্তু ভিকটিমকে শনাক্ত করতে পেরেছেন। তাই নাকি? হ্যাঁ তিনি স্যার। কোথায়? ওই তো ওইখানে, চলুন। চলো। শুনছেন স্যার, উনি সবার আগে বডিটা দেখেছিলেন। আপনার নাম কি? প্রদীপ দেবনাথ স্যার। আপনি থাকেন কোথায়? স্যার পাশের বস্তিতেই থাকি। আপনি ওই মহিলাকে চেনেন? হ্যাঁ স্যার, ও আমাদের কলোনির মীরা। আপনি শিওর? হ্যাঁ স্যার, আমি যে ঘরটাই থাকি তার 2টো ঘর পরে আমার আরও একটি ঘর আছে। ওই ঘরে মীরা ভাড়াটে হিসেবে থাকতো। তাই নাকি? উনি আপনার ভাড়াটে ছিলেন? হ্যাঁ স্যার, তা প্রায় 4 বছর ধরে ভাড়া আছে। আচ্ছা, ওর বাড়ির লোকজন কেউ? ও তো স্যার বিধবা, নিঃসন্তান, ও একাই ভাড়া থাকতো। উনি কাজকর্ম কি করতেন, আর ওনার সংসারই বা কি করে চলতো? ও লোকের বাড়িতে রান্না করতো ম্যাডাম। ও রান্নায় ওর খুব নাম ডাক ছিল। তাহলে এত সকাল সকাল কি ও রান্নার কাজ করতে যাচ্ছিল? হ্যাঁ, ও রোজ সকালেই যায়, আজকেও যাচ্ছিল। আপনি খবর পেলেন কি করে যে মীরা খুন হয়েছে? আমি দোকান খুলতে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখি ও মুখ থুবড়ে পড়ে আছে। কিসের দোকান আপনার? আমার সিটি সেন্টারের সামনে একটা স্টেশনারি দোকান আছে। আচ্ছা, মীরার কি কোনো শত্রু ছিল? না ম্যাডাম, ও খুব ভালো মেয়ে ছিল, খুব হাসি খুশি মিশুকে। হ্যাঁ, কিন্তু অল্প বয়সে বিধবা হলে আর একা থাকলে অনেকের কুনজর পড়তে পারে। না স্যার, ওরকম যদি হতো আমাকে জানাতো, কারণ ও আমাকে দাদা মানতো আর আমি ওকে বোন। আমি ওকে বুক দিয়ে আগলে রেখেছিলাম স্যার। ঠিক আছে রেণুকা, শোনো একবার। রেণুকা, বডিটা পোস্টমর্টমে পাঠাও আর প্রদীপবাবুর স্টেটমেন্টটা রেকর্ড করো। ওকে স্যার। আশেপাশে সবার সাথে কথা বলার চেষ্টা করো। আমিও জানতে চাই মীরাকে কেন খুন হতে হলো। রাইট স্যার। মীরার মার্ডার কেসে কোনো ক্লু পেলে না? না স্যার, কিছুই তো জানা যায়নি। মীরার প্রতিবেশীদের থেকেও কিছু জানা গেল না? না স্যার, কেউ কিছু বলতেই পারছে না। আর ওর আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন বলতে মীরার এক দাদা আছেন, বডিটা গ্রাম থেকে এসে নিয়ে গেছিল। ও কি বললো? ওনারও আমি স্টেটমেন্ট নিয়েছিলাম। যেটুকু বুঝলাম, মীরার হাজবেন্ড মরে যাওয়ার পর তার শ্বশুর বাড়ির লোকেরা অপয়া বলে নাকি মীরাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর মীরা নিজের পায়ে দাঁড়াবে বলে শহরে চলে আসে। তার মানে যথেষ্ট আত্মসম্মানী মেয়ে ছিল। একদমই তাই স্যার, মীরার দাদাও সেম কথাই বললেন। তোর দাদা আর কি বললো? কেঁদে কেটে একসা কাণ্ড। স্বাভাবিক, অসহায় বোনের মৃত্যু কোনো দাদাই সহজে মেনে নিতে পারে না। হ্যাঁ স্যার, মীরা যে 3টে বাড়িতে রাঁধুনির কাজ করতো, সেখানে আমি গিয়েছিলাম কথা বলতে। তাই নাকি? তারা কি বললো? মীরার মৃত্যুতে তারা এতটাও দুঃখিত নয় যতটা দুঃখিত তারা রাঁধুনিকে হারিয়ে। স্বাভাবিক, আজকালকার দুনিয়ায় এটাই হয়। হ্যাঁ স্যার। এনিওয়ে, ওর কল রেকর্ডস ঘেটে কোনো কিছু জানা গেল না? না স্যার, মীরা তো শুধু তার দাদার সাথেই কথাবার্তা বলতো, এছাড়া সেরকম কারোর সাথে কথা হতো না। স্যার, কিছু ভাবছেন? কোনো ক্লু নেই, প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই,
প্রত্যক্ষদর্শী নেই, সাক্ষী নেই। অপরাধ বিজ্ঞানের ভাষায় একে বলে টোটাল ব্লাইন্ড কেস। একদমই তাই স্যার। আর প্লেস অফ অকারেন্স থেকেও তো কোনো মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। হ্যাঁ স্যার। ডিসগাস্টিং। তাহলে এখন কি করণীয় স্যার? কি আর করণীয়? অপেক্ষা, নজরদারি ছাড়া আর কিছু করার নেই। রাইট স্যার। খুন খুন। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। এখানে এখানে খুন হয়েছে, খুন খুন। স্যার দেখুন, টেডি বিয়ার। তাই তো দেখছি, আবার টেডি বিয়ার। পান্ডে, তোমরা এদিকটা খেয়াল রেখো। চল। তুমি এই লাশটা প্রথম দেখেছিলে? হ্যাঁ স্যার। কোথায় থাকো তুমি? এই আমি স্যার কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমি এখানে এখানে কিছু জানি না স্যার। সেই একই নির্জন জায়গা, সেই একই নির্জন গলি, বডিটা মুখ থুবড়ে পড়ে রয়েছে আর গলাটাও কাটা। স্যার বডিটার সামনে ছাতা, মানি ব্যাগ, মোবাইল ফোন পড়েছিল আর সেই টেডি বিয়ারটা। তার মানে কি স্যার?